দর্শক, কক্সবাজার থেকে এ বিষয়ে আরও খবর জানাতে আমাদের সঙ্গে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ শফিক। শফিক, আমরা যেমনটা জানি যে কক্সবাজারের অধিকাংশ নিম্নাঞ্চল ডুবে গেছে, আপনার কাছে জলাবদ্ধতার সবশেষ কি তথ্য আছে? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি চেয়েছেন আসলে কক্সবাজারের টানা যে 3 দিনের ভারী বর্ষণে কক্সবাজারের প্রায় 9টি উপজেলার সবকটি নিম্নাঞ্চল কিন্তু আপনার প্লাবিত হয়েছে। আমাদের কাছে যে খবর আছে এ পর্যন্ত প্রায় 1.5 লক্ষ মানুষ কিন্তু পানিবন্দী হয়েছে এবং প্রায় 200 গ্রাম পানিতে কিন্তু তলিয়ে গেছে। এছাড়াও এতে কিন্তু গতকাল পর্যন্ত আম, দুইটি পরিবারের প্রায় পাহাড় ধসে 6 জনের মৃত্যু সহ এবং এবং সাগরের ট্রলার ডুবিতে 2 জন সহ প্রায় 8 জন কিন্তু মৃত্যুর খবর আমাদের কাছে পেয়েছে। তবে গতকাল কি এখন পর্যন্ত নাই, বাংলাদেশে এবং আমাদের অনেক এলাকা থেকে কিন্তু শুরু ধরেছে এবং কিন্তু নাম নিয়ে কিন্তু এ পর্যন্ত কিন্তু মানুষের মধ্যে যে কিন্তু এখনো দুর্ভোগ কিন্তু বন্ধ করতে হবে না। আরেকটি খবর আমরা জানিয়ে রাখি, কক্সবাজারের এখানে যে আমাদের কাছে যে সকালে যে আপডেট ছিল প্রায় মাছ শিকার করতে গিয়ে প্রায় 500 জেলে সেখানে কিন্তু নিখোঁজ হয়েছে। 13টি ট্রলার কিন্তু এ পর্যন্ত কিন্তু তারা কিন্তু ঘাটে ফিরিয়ে। তবে এই এই সবচেয়ে যে আপডেট আমরা কক্সবাজারের বোট মালিক সমিতির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন আমাদের পাশে রয়েছে, উনি সাথে আমি কথা বলবো। আসলে এই আপনি জানেন এ পর্যন্ত আমরা যেটুকু জানি কক্সবাজার অনেক ট্রলার কিন্তু সাগর হয়ে গেছে। তো আপনার কাছে কি আপডেট আছে এবং কয়জন মারা জীবন এখন নিখোঁজ পেয়েছে? আমার কাছে দুপুর 12টা পর্যন্ত যে নিউজ আছে তার মধ্যে আমরা আহ, শুধু 30 জনের একটা জেলে ট্রলার ছাড়া বাকি সব ট্রলার ফিরে এসেছে। এবং আমাদের এই যে 8টা ট্রলার কক্সবাজার উপকূলে নিয়োজিত অবস্থায় আছে, সেই ট্রলার গুলো নিয়োজিত হওয়ার কারণ হলো আমাদের যে চ্যানেলের গভীরতা। কক্সবাজার চ্যানেলটা ভরাট হয়ে গেছে। যদিও বা সরকারের সরকার সকলকে কোটি কোটি টাকা বিয়োগ করলেও আমাদের জেনেদের জন্য আমাদের সরকারি কক্সবাজারে যারা এই সাগরে মাছ ধরে নির্বাহ করে তাদের জন্য কোনো চ্যানেলের পর্যাপ্ত চ্যানেলের কোনো ব্যবস্থা করে না, যার কারণে প্রতি বছর আমাদের ছেলেরা ওখানে সাগরে মাছ ধরে কক্সবাজার ফিরে আসার সকালে ওরা জীবন বিপন্ন হয় ওনাদের। এবং আমাদের এই যে বর্তমানে আমার 30 জন জেলে নিয়ে একটা শুধু ওরা বর্তমানে সাগরে নিখোঁজ হয়েছে, আর বাকিগুলো সব মুসল্লা ফিরে এসেছে। আর আমাদের কক্সবাজারে যে রাডার স্টেশন আছে সেটা অনেকদিন ধরে সেটা অকেজ অবস্থায় আছে। আমরা যে আবহাওয়ার বার্তা সেটা আমরা সঠিকভাবে পাই নাই। আমরা সেটা বিস্তারিত না জানাতে, ঝড়ের গতিবেগ না জানাতে আমরা আমাদের জেলেরা পরিবার এই যে ঝড়ের কবলে পড়ে প্রাণ হারাচ্ছে। ধন্যবাদ আমাদেরকে সাথে যুক্ত হয়েছিলেন। হ্যাঁ, আপনি শুনছিলেন যেভাবে যে আসলে তাদের এই মুহূর্তে একটি ট্রলার সাগরে নিখোঁজ রয়েছে এবং সেখানে প্রায় 15 জন মাঝি মূল্য এখনো পর্যন্ত কোনো খবর কবে নেই। এর কারণে কিন্তু তাদের পরিবার কিন্তু উদ্বিগ্ন উৎকণ্ঠা রয়েছে। তো এই ছিল কক্সবাজার থেকে আসলে বৈরী আবহাওয়ার সর্বশেষ তথ্য। শফিক, আপনাকে ধন্যবাদ।